সজল ঘোষ নিজের পার্টি কর্মীদের সাথে আন্দোলনে নেমেছিল, শান্তিপূর্ণ আন্দোলন, যেটা কোর্টের অর্ডারও ছিল যে শান্তিপূর্ণ আন্দোলন ওরা করতেই পারবে যদি কোনো ঝামেলা না করে। কোলে মার্কেটের দিকে যেই গেছে তখন ওখানকার দুষ্কৃতীরা যারা টিএমসির যারা বাঁধিয়েছে এবং পুলিশকে আর কি করেছে যে ওদেরকে আর সামলাতে পারিনি পুলিশ, তখন সজল ঘোষকে তখন অ্যারেস্ট করতে বাধ্য হন। কিন্তু সজল ঘোষকে ওরা ওখানকার লোকাল ছেলেমেয়েরা যারা বউয়েরা আছে তারা আর কি এসে ধরে বাড়িতে নিয়ে আসেন। ঠিক আছে, বাড়িতে নিয়ে আসার পরে হ্যাঁ, এটা প্রথমবার না। এই যে দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এই দরজা আগেও পুলিশ ভেঙেছে, 2-3 বছর আগে পুলিশ দরজা ভেঙে সজল ঘোষকে তুলে নিয়ে গেছে। কি না, সজল ঘোষ এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। আজকে সজল ঘোষ কিন্তু রাস্তায় নেমেছিল কোনো ঝান্ডার উদ্দেশ্যে না, কিন্তু সে আরজিকর কাণ্ডের পাশে দাঁড়ানোর জন্যে সজল ঘোষ রাস্তায় নেমেছিল। এবারে ওরা যেটা করেছে, ওরা পুলিশ পুলিশ বারবারই ভাবছে যে সজল ঘোষ খুব একটা থ্রেটনিং পাওয়ার, সেই জন্যেই নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ আছে বলেই নিয়ে যাচ্ছে। পুলিশ তো আমাদের ট্যাক্সের টাকাতেই ওদের মাইনে হয়, তাই না? ওটা তো মানে কারুর পৈতৃক সম্পত্তি থেকে কেউ মাইনে করে দিচ্ছে না। কাজী নিশ্চয়ই ওপরের তলা থেকে চাপ আছে। এই যে আরজিকর কাণ্ডের পেছনে নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, তাকে আড়াল করার জন্যে, এই কাণ্ডটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্যেই আজকে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। লালবাজারই উঠে এসেছিল, আমি খবর পেয়ে এলাম। আমাদের মিছিল ছিল অ্যাকচুয়ালি বন্ধের পক্ষে, ও নিজের ওয়ার্ডে বেরিয়েছিল মিছিল নিয়ে। তো এখানে দেখি সে লালবাজারের ফোর্স, ওসিরা, একদল ওসি, একদল এসি, ডিসি। তো এর আগের বার তো যাতা করেছিল পুলিশ ওর বাড়িতে, তাই এখানে এলাম, দেখলাম, জিজ্ঞাসা করলাম যে কারণটা কী কারণ হচ্ছে। কোনো সদুত্তর তো দিতে পারলো না ও সিএসি বা ডিসি। যাই হোক, পুলিশ এটাকে ফ্রাস্ট্রেট করার চেষ্টা, বাংলা বন্ধ সফলতা বা যাতে মিছিল মিটিং না হয় সেই জন্যেই এগুলো করাচ্ছে বা করছে, এবং সেটা হার মাস্টার্স ভয়েস ওপরের নির্দেশে। আমাদের তৃণমূলের লোকেরা আমাদের উপর আক্রমণ করেছে। আমরা শান্তিভাবে মিছিল করে যাচ্ছিলাম, আমরা কিছু অন্যায় তো করিনি, আমরা তো শান্তিভাবে মিছিল করলাম। তো আমাদের গায়ে হাত তোলা হলো কেন? আমার গায়ে জামা ছিঁড়ে দিয়েছে, তৃণমূলের ছেলেমেয়েরা সবাই ছিল ওর সঙ্গে, আমাকে ফেলে মারতে গেছে। সেখানে আমি দুধ দাদা বাজাতে গিয়ে ওরাও আমার সঙ্গে মার খেয়েছে, প্লাস আমার জামাও ছিঁড়ে দিয়েছে ওরা। আজকে বাংলার কি অবস্থা, কলকাতার কি অবস্থা, মেয়ে এবং মা বোনেদের কোথায় নিরাপত্তা সেটা দেখুক যে কী অবস্থা। শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে, জামা কাপড় মেয়েদের ছিঁড়ে দিচ্ছে। যে মেয়েদের নিরাপত্তার জন্য এই এত আন্দোলন হচ্ছে, আজকে সেই মেয়েদেরই দিনের বেলা সকালবেলা রাস্তায় ফেলে জামা কাপড় ছিঁড়ে তাদেরকে পেটানো হচ্ছে। তারা কি প্রতিবাদ করতে নেমেছিল এই ঘটনার? আবার যে সজল ঘোষকে ধরেছে সব মিলিয়ে তার প্রতিবাদ করতে নেমেছিল, মিছিল করছিল শান্তিপূর্ণভাবে। ভয় পেয়েছে, মানে তৃণমূলে পুলিশ বলবো না, গুন্ডা বাহিনী, পোষা গুন্ডা বাহিনী, প্রশাসন তারা ভয় পেয়েছে। তৃণমূলের ওপর মহল ভয় পেয়েছে, ভয় তাকে গ্রেপ্তার করেছে।